প্রতিদান কবিতার গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর। প্রতিদান কবিতায় কবি কাটা পেয়ে কী দান করেছেন? ফুল। আমার এ ঘর ভাঙিয়াছে যে ভাব, আমি বাঁধি তার ঘর। এ পঙ্ক্তিতে কী বোঝানো হয়েছে? পরোপকার। জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন? ফরিদপুর। জসীমউদ্দীনের মামার বাড়ি কোথায়? তাম্বুলখানা। জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন? ১ জানুয়ারি ১৯০৩। জসীমউদ্দীনের বাবার নাম কী ছিল? অসারউদ্দীন মোল্লা। জসীমউদ্দীনের মায়ের নাম কী? আমিনা খাতুন। জসীমউদ্দীনের পৈতৃক নিবাস কোথায়? গোবিন্দপুর। জসীমউদ্দীন বিএ পাশ করেন কোন কলেজ থেকে? ফরিদপুর রাজেন্দ্র কলেজ। জসীমউদ্দীন কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন ডিগ্রি লাভ করেন? এম.এ। জসীমউদ্দীন কোন বিষয়ে এম.এ ডিগ্রি লাভ করেন? বাংলা ভাষা ও সাহিত্য। জসীমউদ্দীন কোন বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ডিগ্রি লাভ করেন? কলিকাতা বিশ্ববিদ্যালয়। জসীমউদ্দীন কলেজে অধ্যয়নকালে কোন কবিতা রচনা করে খ্যাতি অর্জন করেন? কবর। জসীমউদ্দীনের ছাত্র অবস্থায় কোন কবিতাটি স্কুল পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়? কবর। কবর কবিতা কার সৃষ্টি? জসীমউদ্দীন। কে পল্লী কবি হিসেবে সমধিক পরিচিত? জসীমউদ্দীন। জসীমউদ্দীন অধ্যাপক হিসেবে কোথায় কর্মজীবন শুরু করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়। কোন কবি সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে উচ্চ পদে আসীন হয়েছিলেন? জসীমউদ্দীন। জসীমউদ্দীনের কবিতার প্রধান নাগরিক জীবন উপজীব্য পল্লী জীবন। বাংলার গ্রামীণ জীবনের আবহ ফুটে উঠেছে কার কবিতায়? জসীমউদ্দীন। জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে? নকশি কাঁথার মাঠ। সজনবাদিয়ার ঘাট কি জাতীয় রচনা? কাব্য। ধানক্ষেত কে রচনা করেছেন? জসীমউদ্দীন। নিচের কোনটি কবি জসীমউদ্দীনের রচনা? বালুচর। জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডি.লিট প্রদান করে? রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? কলকাতায়। জসীমউদ্দীন কত খ্রিস্টাব্দে মারা যান? ১৯৭৬। জসীমউদ্দীন ১৯৭৬ খ্রিস্টাব্দে কত তারিখে মারা যান? ১৪ই মার্চ। জসীমউদ্দীন কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? ঢাকা। নিজের ঘর ভাঙার প্রতিদানে কবি কি বেঁধে দিতে চান? ঘর। কবি অন্যের ঘর বেঁধে দিতে চান কেন? সুন্দর পৃথিবী নির্মাণের মানসে। হাসিবের কেউ ক্ষতি করলে সে প্রতিশোধ না নিয়ে উল্টো উপকার করে। হাসিবের সঙ্গে প্রতিদান কবিতার সাদৃশ্য কোথায়? পরার্থে আত্মনিবেদনে। কবি কাকে আপন করতে কেঁদে বেড়ান? যে তাকে পর করেছে। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। এ পঙ্ক্তিতে কি বোঝানো হয়েছে? ক্ষমাশীলতা। পরকে কবি কি করতে চেয়েছেন? আপন। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। এ পঙ্ক্তিটি প্রতিদান কবিতায় কতবার ব্যবহার হয়েছে? ৩ বার। কবি কেঁদে বেড়ান কেন? পরকে আপন করতে। জালাল অন্যায়ভাবে গ্রাম ছাড়া হলেও গ্রামের কারো বিপদে সেই সবার আগে সাহায্যের হাত বাড়ায়। জালালের মধ্যে প্রতিদান কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে? ক্ষমাশীলতা। যে মোরে করিল পথের বিভাগী, এ পঙ্ক্তির পরবর্তী চরণ কি? পথে পথে আমি ফিরি তার লাগি।
কবি পথে পথে ফিরছেন কেন? অনিষ্টকারীর উপকারের জন্য। যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কি করেন? দীঘল রজনী জাগেন। কবি পথে পথে কাকে খুঁজে ফিরছেন? যে কবিকে পথের বিভাগী করেছে। প্রতিদান কবিতায় উল্লেখিত রজনী কেমন ছিল? দীঘল। কবি কেন দীঘল রজনী জেগেছেন? মহৎ বলে। কবি তার ঘুম হরণকারীর জন্য দীঘল রজনী জেগে কিসের পরিচয় দিয়েছেন? মহত্বের। আমারে ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। এ পঙ্ক্তিটি প্রতিদান কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? 2 বার। প্রতিদান কবিতায় কবি কি কি বেঁধে দিতে চেয়েছেন? ঘর ও কুল। রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন। রাজার সাথে প্রতিদান কবিতার কবির সাদৃশ্য কোথায়? ক্ষমাশীলতায়।